দিন শুরু হয়ে গেল, মঞ্চ তৈরি প্রস্তুত, আসরের ওয়াক্ত হয়ে গেল, এখনো যায়েদের কোনো খবর নাই। ইসাককে টেনে ধরে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে, হাজার হাজার দর্শকের সামনে ফাঁসি দেওয়া হবে। বিদেশি তো দেশদ্রোহী বহিরাগত শত্রু, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যাতে ভিতরে তারাও কেঁপে ওঠে। হাজার হাজার মানুষ, ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, ইসহাককে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হলো। বর্ষনা করে বাদশা বললেন, তোর মতো বোকা তো দেখলাম না। ওরে আল্লাহর বান্দা, ও আরবের মানুষ, তাকে দেখ, কোথায় তোর ইসহাক? তার টিকিটা পর্যন্ত দেখা যায় না। যায়েদের কোনো খবর নাই। ইসহাক দাঁড়ায় বলে, আল্লাহর কসম, আমার ভাই যায়েদ কোনদিন মিথ্যা বলতে পারে না, মনে হয় কোন অসুবিধায় পড়েছে, এই জন্য বিলম্ব হচ্ছে। ইমান করতে দেখছো, সুবহানাল্লাহ। এরপরেও নেতার প্রতি নববাদ দেয় না, কারণ নেতাও সত্যবাদী, যে প্রজা সেও সত্যবাদী। আমরা তো মোটামুটি দুই দলই একসাথ, নেতাও কথা রাখে না, আমরাও না। বুঝ চেয়ারম্যানি করলে যে কারবার দেয় আর কি, চা খাইতে আছে খাইতে আছে, এর কি কোন আপনার বুদ্ধি আমরা অনেক বেশি। তো চেয়ারম্যানের থেকে বুদ্ধি পাবলিকের বেশি, পাবলিক 10 চেয়ারম্যানের বুদ্ধি আলিস, তারা ঠিক না? জ্ঞান অনেক বেশি। কাই কইছে আপনারা বুঝেন না, হাজরে তিনি বোঝা যাইব, কেটা বুঝেন আর কেটা না বুঝেন, সব বুঝেন, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বুঝেন। ইমাম সাহেব তুমি আমার ভাইয়েরা, সূর্যটা ডুবে যাবে, যায়েদের ফাঁসির দড়িটা লেগে যাবে ইসহাকের গলায়, কালো কাপড়টা পরানো হবে, এমন সময় সূর্যটা লাল। ইসহাকের মধ্যে কোন ব্যস্ততা নাই, একেবারে নিশ্চিন্ত। সুবহানাল্লাহ। আমরা কি বললাম, বাটপার গরু বাটপার, ফুরের গরু ফুর, একইয়া ফলাইছে যায় না, কথা ঠিক না? বেঠে গাইন না সাইড দেয়া ফাইট দেওয়া মাইতে একবারে গজব করে নিতাম। ইসহাক লড়ে না পারে, কয়টি যদি মরণের ডর ডরায় না। সুবহানাল্লাহ। তখন রাত্রি এই আলামতটা নবীর উম্মতের, মৃত্যুকে এত ভয়, মৃত্যু তাদেরকে ধরাবে, এই হলো নবী মুহাম্মদের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা আমার তো দেখে মনে হচ্ছে মৃত্যু মৌতে ডরাই কি আছে, আলামত খালি জাহির হইতেছে, দেখি আমি তো নবীদের চাই। আমার ভাই, ফাঁসিটা দিবেন, সূর্যটা কোন ডুবে নাই, লাল হয়ে গেছে। কেন নির্দেশ দিলেন, নিয়ে যাও, ফাঁসির কাজটি নিয়ে যাও, যায়েদের ইসহাকের ফাঁসি কার্যকর করো। এমন সময় ঝুলির একটা কুণ্ডলীর উপর একটা হাত দেখা যায়, চিৎকার দিয়ে দূর থেকে বলেন, বাদশা রে, এখনো সূর্য ডুবে নাই, এখনো সূর্য ডুবে নাই, আমার ওয়াদা নষ্ট হয় নাই, ভালো করে তাকায় দেখো, আমি যায়েদ তোমার ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেলাম। ফাঁসির মঞ্চে যায়, বাদশার চক্ষু বড় হয়ে গেল। দীর্ঘ জীবন বাদশাহী করলাম, বাবাই করবে, এমন নজির কোনদিন আমি পাই নাই। মৃত্যুকে যারা ভয় পায় না তারা কারা? সুবহানাল্লাহ। এবার পাদ্রীরা কে বলে, বাদশা, পৃথিবীর জমিনে একমাত্র নবী মুহাম্মদের উম্মত থাকবে যারা মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু তাদেরকে দেখলে দৌড়ায়। আমার মনে হয় এটা নবীর উম্মত। এবার বাদশাকে দাঁড়াও দাঁড়াও, ফাঁসি করে দিল। এর যায়েদ, আমার আগে তোমার দাওয়াতের কথা শোনো, কোন ধর্মের জন্য তুমি জিহাদ করতে নেমেছো? যায়েদ বলে, সেই নবী যেই নবীর কোরআনে পাকে ঈসা নবীর আম্মা হযরতে মরিয়মের সতীত্ব ঘোষণা করা হলো। উনি সূরা মারিয়াম পড়তে শুরু করলেন, সূর্য ডুবে গেল, মাগরিব হয়ে গেল। উনি বলেন, এবার আমাকে অফ করতে হবে, কেননা আমি যায়েদ নামাজে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। সবার সামনে নামাজ পড়লেন, আবার তেলাওয়াত করতে লাগলেন।
বাদশাহ বলে আরো যদি থাকে পড়ো। এবার আলে ইমরান পড়লেন। এবার বাদশাহ বলে এবার বন্ধ করো। আল্লাহর বান্দা আমি তো বাদশাহ, আমি ন্যায়পরায়ণ দাবি করি, আসলে আমি বাদশাহ না, তুমি হইলা বাদশার বাদশাহ। আমার বাদশাহী তোমার হাতে দিয়া বায়াত হয়ে মুসলমান হইয়া গেল। আজকে বুঝতে পারছি যে সত্যি আমার নবীর কিতাবে যেটা লেখা ছিল যে নবীর উম্মত এরকম হবে যে তারা মৃত্যুকে লাথি মারবে, সত্যকে গলায় জড়ায় ধরবে। সুবহানাল্লাহ। সত্যের জন্য মৃত্যুকে গলায় তারা লাগাবে, কিন্তু সত্যকে ধ্বংস হতে দেবে না। আজকে প্রমাণ পেয়ে গেলাম তুমি সত্যি সেই নবীর উম্মত। আমি ওই নবীর উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার খ্রিস্টান একসাথে মুসলমান হয়ে গেলেন। আজকে আমরা চরিত্র যদি কেউ দেখে মুসলমান হইব না, মুসলমানের সর্বে দৌড়ে পড়ে বাবু চরিত্র বদলা। এটা মুসলমানের চরিত্র নয়। আমি খুব শর্ট করে বলছি, অনেক লম্বা সাবজেক্ট। তো আল্লাহ পাক বলতেছেন কি হতে হবে? সত্যবাদী। কথা বলেন কি হতে হবে? আরো যারা বলেন না কি হতে হবে? মুসলমান কখনো মিথ্যা কথা বলবে, আরে জোরে কন্যা মিথ্যা কথা বলবে। আমরা বলি কিনা আল্লাহ 2 টাকার জন্য সাইড করে মিশা কথা, অথচ নবী বলছেন মিথ্যা হলো সকল পাপের মা। কি? সমস্ত পাপের আম্মার নাম কি? মিথ্যা থেকে সমস্ত পাপের জন্ম। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যাবাদী কোনদিন সমাজপতি হতে পারে না। মিথ্যাবাদী কোনদিন ধন দৌলতের অধিকারী হতে পারে না। মিথ্যাবাদী সব সময় যাবে ধ্বংসের রাস্তা করে। ঠিক না বেঠে? আপনি দেখেন, আমি তো অনেক দেশ ঘুরছি, এই যে ইউরোপিয়ানরা মিথ্যা কথা জানে, চুরি চামারি জানে না। আশ্চর্য লাগে, আমি একবারে জানি যে ওরা যদি ঈমান আনতো, কালমাটা পড়তো, তাহলে আমরা চাইতে অনেক উত্তম মুসলমান হয়ে যেত। বাঙালি এত ট্যাপনামি জানি, দেখছেন বিদেশি মানুষরা এত কিছু বুঝে না, তো ফাঁসক করে বুঝে না। এই অথচ আমরা দেশের বলা হয় যা বুঝা বুঝো, না কেনা ঢুকলে মুড়ে দেবে, মুড়ে ঢুকলে না কানে দেবে। কথা ঠিক না ঠিক? অথচ অন্যান্য গিয়ে দেখেন সাধারণ সৌদি আরব দিকে গেছে বলা হয় এত বুঝে, এবার করলে ধরুন। আসল কথা ভাই, এত চাল ছল চাতুরির পেছনে কারণ কিন্তু একটাই, কেমনে কারে ঠকান যাইব, কেমনে কার গারো ভাড়া দেওয়া যাইব। ঠিক না ঠিক? সত্যের উপর থাকবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত বরবিশাব 6 বছর বয়স, যার তরিকা আমরা মানি, এমনি বিশ্বাস হয়েছে ওনারা 6 বছর বয়স। আম্মা ডাইকা বলেন বাবা গো, আমি নবীজির স্বপ্নে দেখছি আমার নবী তোমার চাইছে। সুবহানাল্লাহ। আম্মা এটা তাবির কি? তুমি মাদ্রাসায় যেতে হবে বাবা, ইলমে দ্বীন অর্জন করতে হবে। আলেম না হইয়া নবীর বংশের পতাকা উড়ানো যায়? কথা বলেন যায়? বাবা যান, তুমি মাদ্রাসায় চলে যাও। তখন তিনি সময় দূর জিলান থেকে বাগদাদ শহরে চলে আসলেন। তো দিলের কার সাথে ওনার তো কোনো ভাই নেই, আব্বা জানো দুনিয়াতে নেই। আম্মার 60 বছর বয়সে বরবিশাব জন্ম হয়েছে। বরবিশাব যখন জন্ম হয়, বরবিশাবের মায়ের বয়স কত? কথা কোনা গা আমাদের দেশে 60 বছর হয়েছি না, বেড়ে গেলে হয়েছে না, হইব। এটাই আল্লাহ পাকের কারণ আর কুদরত। বরবিশাবের আমার 66 বছর বয়স। বাবা যাও যাও। মানে কেমনে যাব? উনি ডেকে বললেন বাবা চিন্তা করো, তোমার আব্বার কিছু গর্ত সহ বাগদাদ শহর থেকে একটা বড় কাফেলা যাচ্ছে বাগদাদের দিকে, জিলান থেকে বাগদাদের দিকে। ওরে আমার বাবা চলে যাও, ওই কাফেলার সাথে তুমি চলে যাও, আমি তোমার সারা জীবনের খরচ একসাথে দিয়ে দিলাম। বাম পাশে বগলের নিচে আম্মা একটা পকেট বানালেন, ওইটার ভিতর 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 40 স্বর্ণ মুদ্রা বেস্ট। আপনার 40-এর ক্ষেত কিরণ যাবে 1 বছরে, আরো বেশি হইব মনে হয়। 2-4 কোটি করে হাতে থাকতো একটা মুদ্রা, কমনি পয়সা বড় বড়। ভাইয়ের আমার 40টা স্বর্ণ মুদ্রা লইয়া হযরত বড় করে কৌশল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা রওনা হলেন বাগদাদের দিকে। মাঝখানে যখন গেলেন, নিরিবিলি এলাকা, পুলিশ নাই, পাহারাদার নাই,
চতুর্দিক থেকে ডাকাতেরা ঘেরাও করে ফেললেন। মা আমার ধর ধর কাজ কাজ করে গোটা কাফেলা লুট করলেন। ভোর হয়ে গেল। এবার একটা ডাকাত যায় বলে, বাচ্চা তোমার কাছে কিছু আছে কিনা? 6 বছরের বাচ্চার কাছে ডাকাতে কিছু চাইবো? মাথায় গোবর নয়, কথা ঠিক না বেশি? এর ভিতরে মনে গোবরই আছে, কে কয় বেটা কিছু আসেনি? সুবহানাল্লাহ না? আল্লাহ রে তোরা নিজের গোবর বিষয়ের কাছে ঠিকঠাক করে ছেড়ে দিব। কেরা বই এসে কইতে না বলবি বাবু কিছু আছে তোমার কাছে? আছে। কি আছে? 40টা স্বর্ণের টাকা। শুনলেন তো ডাকাতের মাথা চক্কর মারছে। মিথ্যা কথা বল। না না না, আমি আব্দুল কাদের কোনদিন মিথ্যা বলি না। কই কই আমি বলে দিব নাকি? পারলে তুমি খুঁজে নাও, পারলে তুমি তালাশ করে নাও, ডাকাতি করো, ডাকাতি স্বভাব তালাশ করে নাও। আমি দিলে তো আর হবো না, আমার কাছে নাও। ডাকাত হাতটা দিয়া কয় নাই, লাগো না হিসাবে ফালাই দিয়ে সব করে দিয়েছে। 40টা স্বর্ণের পয়সা থাকলে ধরা পড়ে যাবো না, তাহলে জন্য কথা ঠিক আছে ঠিক পকেট ঝুলে থাকবো। কিন্তু ডাকাত এমন কানিস পায় ফালাইছে, আতায় টাতায় কই নাই তো না আছে কয় কই তুই ভাবতো তুই আমার দোষ। সুবহানাল্লাহ কর না। এর মোটামুটি রাত্র কাটতে গেছে বড় হিসাবের সরাসরি আতাই সাথে বড় ভাই যাচ্ছে। আবার দৌড়ায় নিয়ে গেলেন ডাকাতের সর্দারের কাছে। জায়গা পেয়ে যা ঠিক। সুবহানাল্লাহ কর না। মাথার কাছে নিয়ে যা নিয়ে করে সর্দার একটা বালক পাইছি। বালক দূরে আনছিস কেন? বাচ্চারা কাছে কিছু আছে? আছে কি আছে? তার যোগ জিনিস আছে। এরে বাবা বালক তোমার কাছে কি আছে? বালক বলে 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাতের সর্দার বসা ছিল, সাকুরে দাঁড়ায় গেছে। কয় কি এই বাচ্চার কাছে কে 40টা মুদ্রা দিল? ও বাবা আসলে আছে? কয় হ। কিরে ডাকাতের সদস্য দেখছস? কয় হ। পাইছস কোনা? কি করছিস? 40টা স্বর্ণ মুদ্রা খুঁজছস? বের করে করে দেখছিস? দাঁড়া আমি দেখি। এবার ডাকাতের সর্দার হাত দাঁড়ায়। কই নেও না? আছে তো। সুবহানাল্লাহ। ডাকাতে কয় নাই, বর বিশ্বাস কয় আছে। ডাকাতে কয় নাই, বর বিশ্বাস কয় আছে। এবার ডাকাত বলে না 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 নাই। গজপাক বলেন সাবধান ডাকাতের সর্দার, হুঁশিয়ার করে কথা বল। আমি আব্দুল কাদের জিলানী এমন একটা জবানের ধরো, আমার জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বার হয় না। ডাকাত কয় বাবা আর মানলাম, তোমারটা যদি থাকে তুমি নিজে বার করে দেখাও। জীবনের তরে ডাকাতি ছাড়বো, কোনদিন ডাকাতি করব না। মনে থাকবো হ্যাঁ দেখে কিন্তু মুখের জবান আমার শক্ত আছে। আমিও দেখছি অনেক দুষ্ট মানুষ ভালো হইলে একেবারে ভালো হয়ে যায়, আর অনেক একলিকটা মানুষ নমাজ করে চুরি করে বাট্টা নিল আছে না নাই? অনেক দুষ্ট মানুষ দেখছি যদি করে গেছে নিজে করে এলাম, এটা ঠিক আছে, কথা কোন ঠিক না বেশি কথা বলো সরে না। কিন্তু বহুত মানুষ আছে খুব ভালো মানুষ, ওরে বাপরে কি মধুর আলাপ করতে 2 নম্বর করে গেছে। এতই খারাপ বালা। চরিত্র ভালো করতে হবে, খালি লেবাসে ভালো মানুষ হলে কি লাগবে? জমানে ভালোই লেব, খাচ্ছুত ভালোই দেবো না। আমার জীবনে 2 কথা আমিও বুঝি না। সুবহানাল্লাহ কর না। এত বড় ডাকাতগিরি সরকারি করে জীবনে আমিও 2 নম্বর কথা কই না। দেখান তাইলে খুইলে আমার দেখাই দিলে মাইনে নেই। বড় বিশ্বাসটা উঠাই করে দেখ। সুবহানাল্লাহ কর না। আর দেখ হাতের বৌমা আসিবি বাইর কর বাইর করছে কইটা দেখ 40টা স্বর্ণ মুদ্রা। এবার ডাকাতের সর্দার বড় বিশ্বাসকে ডেকে বলে আব্দুল কাদের জিলানী তুমি কেন এমনটা করলে? তুমি তো মিথ্যা বলতে পারতে। ডাকাতের সামনে বললে মিথ্যা বলা যায়, ডাকাতের সাথে সত্য না বলা মিথ্যা বলাটা যায়, কিন্তু তুমি কেন সত্য বললা? আব্দুল কাদের জিলানী বলেন আমি হইলাম মুসলমানদের হাদি, আমার সামনে ডাকাত আসতে পারে। আল্লাহ পাক বলেছেন দৌলতের জন্য মিথ্যা বলা যায়, আমার কাছে দৌলত থেকে সত্য কথার দাম অনেক বেশি। আল্লাহ বলেছেন মিথ্যা বলা যায় দৌলত রাখার জন্য, কিন্তু দৌলত 40টা স্বর্ণ মুদ্রার চাইতো আমি দেখলাম আমার সত্য কথার দাম বেশি। 40টা স্বর্ণ মুদ্রার জন্য আমার জবান নড়তে পারে না। আব্দুল কাদেরের জবান, যে জবান নিয়ে কোটি 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 মানুষ পৃথিবীর বুকে চলবে,
কথা বলুন ঠিক না ঠিক? আব্দুল কাদের মিথ্যা বলতে পারে না। 40টা স্বর্ণ মুদ্রার জন্য নিজের চরিত্র কেন গলাটা কাটা গেল, আব্দুল কাদের মিথ্যা বলবে না। কথাটা শুনিবে মাত্র গর্বির সব তাকায় দেখেন ডাকাতের সর্দারের 2টা হাত ওনার পায়ে খাওয়া করে কান্দেন। আরে আব্দুল কাদের জিলানী রে, কত ডাকাতি করলাম, আল্লাহর একটা নেক বান্দা পাইলাম না, তওবা করব। ও আব্দুল কাদের জিলানী, তুমি আমার চোখ খুলে দিয়েছ, তোমার পায়ে পড়ি ক্ষমা চাই, আমার আল্লাহর ওয়াস্তে তওবা করায়া দাও। এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, বলুন এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, হায় হায় নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, মরণ নয়ন করে দর্শন, মরণ নয়ন করে দর্শন, ডাকি আপনায় কাতরে, দয়াল ডাকি আপনায় কাতরে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, ওগো নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, আমি না জানি সাধন, না জানি ভজন, না জানি সাধন, না জানি ভজন, কিসেতে পাবো আমি তোমারে, দয়া কিসেতে পাবো আমি আপনারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, ওগো নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, কবরের আযাব হইয়া যায় মাপ, কবরের আযাব হইয়া যায় মাপ, তোমার তরিকার খাতিরে, দয়া তোমার তরিকার খাতিরে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, ওগো নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, মরণ নয়ন করে দর্শন, মরণ নয়ন করে দর্শন, ডাকি আপনায় কাতরে, দয়াল ডাকি আপনায় কাতরে,
নয়ন জোড়ায় আপনার দিদারে, আগো নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে। পর বিশ্বাসের মরি দিয়ে খালি মিশা কথা কি করে? সুবহানাল্লাহ। কাদের অনুসরণ আমরা করি? যার জীবনে কোনদিন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলেন। আমার ভাইয়েরা বাবা, পীর কেন মানে? পীর মানার উদ্দেশ্য হল আমার মুর্শিদ যেভাবে চলেন, আমার পীর যেভাবে চলে আমি সেইভাবে চলতে হবে। আমার মুর্শিদ যেইভাবে জীবন গঠন করেছেন আমাকেও সেইভাবে জীবন গঠন করার চেষ্টা করতে হবে। তাহলে আমার মুর্শিদ যেমন আল্লাহর ওলি, আমিও আল্লাহর ওলি হয়ে যাব। ওই যে চেষ্টা করার কারণে কিন্তু দেখা গেছে বিশ্বে একদিন নামাজ পড়ুক, আমি আর ঘরে যাইয়া তাইলে লাভ হবে বলে আমার মনে হয় না। মুমিনের এবারে 3 নাম্বার গুণ, ওয়াল কানিতিন, ভদ্র, নম্র, ভদ্র। মুমিন কি হবে? নম্র, সুবহানাল্লাহ। মুমিন কি হবে? নম্র। তার আচার ব্যবহার অত্যন্ত স্মুথ হবে, সুন্দর হবে, ভদ্র হবে। লেংটি দিয়ে আরেক বেড়ালে শিকল গাই দিতে গেলে কি ভদ্র হইল? কথা কর না, তাহলে ভদ্র হবে? ভদ্রতা কাকে বলে? যে কেউ অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেয়। কথা কোন ঠিক না বেঠি? দেখেন আমার মদিনার নবী, আমার মদিনার নবী ইহুদি টাকা দেবেন, আমার নবী টাকা পরিশোধ করলেন, ইহুদি বাটপারি শুরু করে দিল, নবীরে যন্ত্রণা দেয়, নবী গো আমার টাকা তো আপনি দেন না, আমার টাকা দেন। ইহুদি শয়তান আমার নবীর একবার মসজিদে ঢুকতে যায়, আবার ঢুকতে পারবেন না, আমার টাকা দেন। নবীকে তোর টাকা তো আমি দিছি। আবার যখন বার দেশে নবীর যায়, আমার টাকা দেন, নবীকে দিছি। আবার শত শত মানুষের সামনে মুহাম্মদ মিশা কথা কয়, সাহাবী ওমর তরবারি নিয়ে যায়, কেটে আলাদা করে দেব। নবী কয় না না না, এত গরম হইলে চলবে না, সবর করো। এবার এখানে আমার নবীর বুক অনেকের সাথে বুকটা মিলে একটা ধাক্কা মারলেন, আমার নবীর রাগ করে নাই। এবার ওমর গেলেন তরবারি লইয়া, আমার নবী আবার বললেন ওমর হাত বাড়ায় না, সবর করো। এত বুঝতে পারে না এমন একটা সময় আসবে তার ভিতরে বুঝ চলে আসবে। আমার নবী এবার ইহুদি ডাইকা কয়, নবী আমার বুঝাইসা গেছে। এখন মুহাম্মদ এত যন্ত্রণা যদি আমি আরবের আর কাউরে দিতাম, খোদার কসম গলা থাকতো না। তোমার মতো ক্ষমতাবান ব্যক্তি যদি পৃথিবীর ময়দানে কাউকে আমি কষ্ট দিতাম, আমার গলাটা তখন থাকতো না। আমি জানি না শুনে তোমার কষ্ট দিয়েছি। কষ্ট দিতে নবী তাকে জানে কিনা, কথা জানে কিনা? আমার নবী কই কেন? ইহুদিটাই কে বলে নবীর কিতাবে পড়েছি, আমার নবীর মুসার কিতাবে পড়েছি গো। আখিরি পয়গম্বর যিনি হবেন তিনি এত ভদ্র, এত সভ্য একজন হবেন যার ভদ্রতার সাথে পৃথিবীর কোন ভদ্রতার তুলনা হয় না। ও নবী, পরীক্ষা করে দেখলাম আপনি সত্যি সত্যি সেই নবী, আমি ঈমান আনলাম। কিন্তু আমাদের মধ্যে ভদ্র ব্যবহার আছে? দোকানে বসলি সালিয়া নিচে লিখে যাবে, বিজাবিলি করে ফোন খারাপ। আমার নবী আল্লাহ বলেন, যদি কেউ মুমিন বান্দাকে হত্যা করলে একটা খুন করলো না, সে যেন কিয়ামত পর্যন্ত যতটা খুন হবে ততটা করলো। একটা খুন করছেন না, যখন আপনি একটা খুন করবেন আপনার অপরাধ হবে। যেমন এটা আপনার আগে যিনি পৃথিবীতে খুন করছেন তিনিও পাবেন, তার আগে যিনি করছেন তিনিও পাবেন, বাবা আদমের ছেলে কাবিল পর্যন্ত পাবে। কারণ এই তরিকাটা হইল কাবিলের তরিকা। কথা ঠিক না বেশি? তরিকাটা কার? কাবিলের তরিকা। কাবিলেই হইলাম মাইয়া গুম করণের ইচ্ছা শিখছি, বাইরে লিখছি। এই যে হত্যা করার চরিত্রটা, খেয়ালটা দুনিয়াতে সে প্রচার করছে। যত লোক হত্যা করবে তার যত পাপ হবে, সমান পাবে। এই লাইনে যারা আছেন সবে হবে। আপনি আজকে একটা খুন করলেন,
কিয়ামত পর্যন্ত যতজন মানুষ খুন হবে সবার খুনের দায়ভার আপনার কাঁধে উঠবে। এবার চিন্তা করে দেখেন, মানুষ মারলে আবার টাকা পয়সা দিয়া সলসাতুরি করে আপনার জান আপনি বাঁচাতে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। টাকা দিয়ে জেল থেকে না বাঁচবেন, কবর যে শত শত বছর করে থাকবেন, ওইখান থেকে বাঁচবেন কেমনে? আল্লাহ গিয়ে করবেন আমি একটা গুণ করছি, আল্লাহকে যে না বলে আপনি মাশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যত গুণ হয়েছে সব কেমন কান্দ আছে। কাজে মানুষ মারা কোন অবস্থাতেই, আমার নবী বলছেন মানুষ মারার দুনিয়াটার বাইরে সমান কথা। নাউজুবিল্লাহ পড়েন। এমনকি নবী বলেন কোন কাফিরকেও হত্যা করা যাবে না। আর আমরা এখন কি শুরু করছি, দেশে দেশে মারামারি লাগলে মারামারি একটা দিয়ে মারি। আরে এটা আমি বুঝি না, এই লোকটি তো আমার জন্য জানাজা করে দোয়া করবে, কথা ঠিক না ঠিক? দোয়া কি আমি করবো না? আপনারা করবেন না? আপনাকে মেরে ফেললে আমার দোয়াটা দিয়ে করবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভদ্রলোক হন, আমার আল্লাহ বলেন যারা মুমিন তাদের মধ্যে সবর থাকবে, সত্যবাদিতা থাকবে, তারা অত্যন্ত পোলাইট হবেন। ধমক মারবেন, চুপ করে বসে থাকবো, কথা বলবে না। এটার আবার আমরা দেশের নানান জাতের কথা কয়, নরম সুস, কথা ঠিক না? আমার নিজের চোখে দিলে কচুয়াতে আমার সমাজ আমার গোষ্ঠী রীতিতে অত্যন্ত শক্তিশালী, দৌলতলা মানুষ আমি, কিন্তু আমার বাপের এটা নরম সুস। কেটে জানেন আমার আব্বার একটু ধমক দিলেও কথা কয় না, উদাহরণ দিলেও কথা কয় না, চুপচাপ থাকে। যদি জিজ্ঞেস করে আপনি কথা বলেন না, দূর তো বলে মানুষের কি করে, এগুলো তো কান দিয়া লাভ নাই। আর মানুষের কই কি সুস মানুষ লড়ে ধরে না, নাউজুবিল্লাহ পড়েন না। কি হয়েছে দেখি, আমি যখন একটু গরম হয়েছি কেন বলছেন, আমার আব্বারে ডরে না, আর আমার ডর ইস হয়ে যায়। অর্থাৎ আমরা এত অসভ্য হয়ে গেছি যে ভদ্রলোকের দাম দিতে চিনলাম না। তাকে দাম দেন যে সবর করে, ভদ্রতা করে, মনে রাখবেন তার খাতিরে আপনার ঘরে আল্লাহ পাক শান্তি নাজিল করে দেবেন। ওলি আল্লাহ দেখতে মানুষ দেশ থেকে তাড়ায় দৌড়ায়, না তারাই চিন্তা জুতা দাবাই দিয়া দৌড়ায়, অপবাদ দিয়া দৌড়ায়, ওলি আল্লাহ দৌড়ে। আল্লাহকে কিরে গজব দেশ থাকে কথা তুমি যে কইছ মায়া করতাম, সবর করতাম, আল্লাহ সবর করছি, মাফ করে দিছি, সুবহানাল্লাহ। আসলে আমরা মনে করি যে ভদ্র এমন একটা দুর্বল মানুষ। না না না, ভদ্র লোক দুর্বল নয়, তার গায়ে হাত দিলে আমার আল্লাহ হাত দিয়ে দিবে আপনাকে, সুবহানাল্লাহ। গরিবের উপর যদি আপনি হামলা করেন, অসহায় ভদ্র লোক ভালো মানুষ মুমিনের উপর হাত দিলে আল্লাহ বলেছে তোর হাতটা আমি সাইজ করে বললাম, আল্লাহ আপনাকে রক্ষা করবে, সুবহানাল্লাহ বলুন। আপনার লাঠি লাগবে না। এই জন্য আমার পরিবারকে আল্লাহ অনেক কিছু দান করছেন, আশা করি আরো দিন, কারণ আমি নিজ সবরই এখতিয়ার করি, ফসাদের দিকে আমি যাই না। কারণ আমি একটা কথাই জানি, সবরের উপরে আল্লাহ পাককে খুশি করার আর কোন হাতিয়ার নাই, সুবহানাল্লাহ। কাজে আপনি যদি সবর না করেন, পীরের সাথে কিরকম আছেন ভদ্র। তারপর দেখুন ওয়াল মুনফিকিন, মুমিন হলো ওই আল্লাহর বান্দা যেই মুমিন নিজের কামাই করা টাকা পয়সার থেকে আল্লাহর পথে দান করে দেন। সুবহানাল্লাহ। আপনারা দান করেন কিনা? এটা তো আপনাদের মধ্যে আছে কিনা? নাই? এই মাহফিলকে আসমান থেকে কেউ করছে? আলহামদুলিল্লাহ করুন না, একটা খাইছ তো মাশাআল্লাহ ভালোই আছে। আর আল্লাহ বলেন যারা মুমিন দান করে, দানের পাওয়ার সবচাইতে বেশি। যদি কোন আল্লাহর বান্দা দান করে, কোন গুনাহ করে, আল্লাহ কয় মাফ করে দাও, কারণ তিনি দান করেছেন তেনার রিজিক থেকে, সুবহানাল্লাহ। নামাজ পড়া সব দান করা বড় কঠিন কাজ, ঠিক না? ঠিক। আপনি দেখেন মসজিদে যতটি মানুষ নামাজ পড়ে সবাই দান করে, কথা কেন দান করেনি? আমার লোকটা নামাজ বইতে হবে, যদি কোনো কষ্টটি এত আছে না নাই? আমি কার কিছু বলবো না, আমাদের কষ্ট হইতে আছে। সুলাইমান নবীর দরবারে এক পাখি যায়, বললো হুজুর আমার একটা বিচার। সুলাইমান নবী কি বিচার? ওই আপনার ওই নামাজে একটা উম্মত আছে, এর বিরুদ্ধে। সুবহানাল্লাহ। আরে আর করে করলাম সুবহানাল্লাহ। নবীর দরবার কি দরবার দেখছি, পাখি যায় বিচার দেয়। হুজুর আপনাদের যদি ছেলে মেয়ের কদর থাকে, আমার কি থাকে না? কয় হ। আবার আল্লাহর নবী আপনার ওই উম্মত আমার বাচ্চা বড় হতে দেয় না, বাচ্চারা চোখ ফুটলে একটু বড় হলে উঠতে পারে না,
এর আগে আপনার উম্মত আমার বাচ্চাগুলা গাছ থেকে পেড়ে খাবারে বক্ষণ করে দেয়। হুজুর আমার কলিজায় মানে না গো, এত কষ্ট করে বাচ্চাদের আপনার উম্মত সেটা সাবার করে দেয়। আমি বিচার দিলাম, ও নবী সুলাইমান, আপনার সন্তানদের দিকে তাকাইয়া আমার সন্তানদের দিকে আপনি রহম করুন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী দেখে উম্মত আছে, এই আসস্তে তো জিহুর আছে, বাচ্চা খাইবে না আর খেতে আর আপনি যখন না করছেন তার খেতে করতে দেখাইস না। পরের মাসে পাখি আইসা বিচার দেয়, হুজুর গোড়ার টিম কয় কি আপনার উম্মত আমার বাচ্চা খাই বলাইছে। হ্যাঁ বাচ্চা খাইছিস, কম খাইছি কেন খাইলি? স্বভাবের দোষ। কিসের দোষ? স্বভাবের দোষ পর্ব চিন্তা করে নিয়ে এসেলাম পরবার আগে দেখেন, যারা বেশি বিড়ি খাই অভ্যাস বড় হয়ে উঠে গেলে বিড়ি নেয় দেখেন, জানে না। আর যারা নামাজ ফিরে অভ্যাস করে কি করে না, জোরে বলেন, করে কি করে না? আমার ভাইয়েরা সুলাইমান নবী আবার নিষেধ করলেন। তৃতীয়বার নিষেধ করার পর একটা নিয়ে আসো, দেরি করো না, 12 হয়ে যাচ্ছে। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব কিবলার আগমন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কিবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সহ্য হয় না, রাবেয়ারে আমার খানা কাবা যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ওইটার থেকে তুমি যে আমার প্রেমে কাঁদতে আসো, আমি আল্লাহ আমার প্রেমে কান্দাটারে বেশি বেশি ভালোবাসলাম। আল্লাহ পাকের বান্দা বলে কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? আরে জোরে কর না, কি করতে হবে? হবে যাইতে হবে কবরে, হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ নিতে মোহাম্মদে হাসরে, হিসাব দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। দেখি তো কবরে আযাব যদি কেউ দেখি তো, গর্বালিসা পাগল হই